এ কি? সে কার সাথে কথা বলছে? ঈশানের গলার আওয়াজ তো আমি আয়ুষের ঘরে পেলাম, দুজনে কথা বলছিল। কি কার সাথে কথা বলছে? আপন মনে? কোন গ্রামের ছেলেটালের সাথে চক্কর চলছে না তো? বাহ কুসুম, তোমাকে তো খুব সুন্দর লাগছে। দাঁড়াও 1 মিনিট। এই নাও, এটা মাখো। না অনুশ্রী, আমার দরকার নেই গো, আমি তো এইসব মাখি না, আমার অভ্যেস নেই। কুসুম, অভ্যেস নেই তো অভ্যেস করে নেবে। আর কতদিন এভাবে নিজেকে গুটিয়ে রাখবে বলো তো? দেখো, আমরা দুজনেই কিন্তু গাঙ্গুলি পরিবারের পরের প্রজন্মের, আর আমরা সারা জীবন একসঙ্গে কাটাবো। আর একবারই তো যদি জীবনটা ভাগ করে নিতে পারি, তাহলে সামান্য কটা জিনিস ভাগাভাগি করে ব্যবহার করতে পারবো না? এসো, বসো বসো। দেখি তো। কুসুম, কুসুম এত রাতে অনুশ্রীর ঘরে কি করছে? তোমার তো বধূবরণও হয়ে গেছে কুসুম, তাহলে তো দ্বিধা কিসের বলো তো? বধূবরণ? কুসুমের বধূবরণ হয়েছে এই বাড়িতে? আরে কুসুম কাকুলে করে বউ! হায় ভগবান! দিদা তো থাকবেই অনুশ্রী। আমার যে বিয়ে হয়ে গেছে ছোট সাহেবের সাথে, সেটা দেবীমা এখনো জানেনি না। আমি দেবীমাকে নিজের জীবনের ঈশ্বর বলে মনে করি, আর প্রত্যেক দিন ওনাকে একের পর এক মিথ্যা কথা আমি বলেই চলেছি। জানি না এর শেষ কি হবে। তার মানে আমি ঠিকই ধরেছিলাম। কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবো না, কেউ না। তোমরা তো সবাই জানো মীনাক্ষী যা দেখে ঠিক দেখে, আর যা বলে ঠিক বলে। এবারে সবটা আমি দিদিকে ডেকে এনে সচক্ষে দেখাবো। এত চিন্তা করো না কুসুম, আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার। তারপর তোমাকে আর আড়ালে থাকতে হবে না। তুমি তারপর বড় যা হয়ে আমার ঘরে আসবে, আমাকে আদর করবে, আমাকে শাসন করবে, আমাকে আগলে নেবে। দেখবে সব কিছু ঠিক হবে, আমরা সবাই খুব ভালো থাকবো। দিদি হাম সাথ সাথ হ্যায়, আমি খুঁচিয়ে ছাড়বো। দিদিকে ডেকে এনে সবটা দেখাবো আজকে এক্ষুনি।